আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি সেটা একটা পাম গাছ। আসলে দেশে বসে বিদেশের স্বাদ নেওয়াটা খুব চমৎকার। তো এই আমি যে গাছ পাম ফলের পরিচয় সম্পর্কে আপনাদেরকে তুলে ধরবো। এটা একটা মালয়েশিয়ান ফল, যা আমাদের দেশে আসছে যেভাবে, তার ইতিহাসটা হলো জন এমএলএম কোম্পানি অর্থাৎ ডেস্টিনি 2000 লিমিটেড কোম্পানিটা বসে যাওয়ার পরেই আর নতুন একটা ব্যবসা বাংলাদেশে আসলো। সেটা হলো যে পাম চারা বিতরণ। এই পাম চারা বিতরণ করতে একজন সদস্যের কাছে নেওয়া হয়তো 10,000 টাকা, তাকে দেওয়া হয়তো 20টা চারা। যে চারাগুলো তারা এই শর্ত বিতরণ করে যে এই জায়গায় পাম ফল ধরার পরে সেই ফলগুলো তারা সংরক্ষণ করবে এবং এক একটা গাছ থেকে একজন কৃষক বছরে প্রায় 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারবে, এই শর্তে কৃষক পাম ফলের চাষ করে। সেভাবেই এই ফল বাংলাদেশে আসে। তো সেই পাম ফলের চারাগুলো যখন মানুষ বুঝতে পারে যে এটা একটা প্রতারণা, যে যার যার মতো কেটে ফেলছে, তো একজন কৃষক তার পাম ফলের গাছগুলো উপড়ে যখন ফেলে দেয়, সেই স্থান থেকে আমি নিয়ে আমার এই পুকুরের ধারে লাগায় রাখি যে কি হবে সেটা দেখা যাক। সেই চারাগুলো আজ অনেক বড় হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ ফল ধরে, কিন্তু কোনো যত্ন না নেওয়ায় বিভিন্ন বনজ